চাইবেন না আপনি আল্লাহর কাছে? চান, আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন। এক ভাই লিখেছেন যে কোন ব্যক্তি আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু পায়নি, তারপর সে আল্লাহকে কুপ বাক্যে গালি দিয়েছে, তার শাস্তি কি হওয়া উচিত? যে ব্যক্তি আল্লাহকে গালমন্দ দিবে সে কুফরি করবে, নিজেরই ক্ষতি করলো। হাদিসে আছে যে কোনো বান্দা যদি মুমিন বান্দা দোয়া করে আর দোয়া কবুল হয় কোনো বাধা না থাকে, তাহলে নিজের কাপড় উঠিয়ে দেখেন একটু যে দোয়া কবুল হয়, বাধা হারাম খাচ্ছেন অথবা শিরকি আকীদা নিয়ে আছেন, ভালো করে একটু যাচাই করে দেখেন কি অবস্থায় আছেন আপনি। হারামের সংমিশ্রণ খাওয়াই থাকলে দোয়া কবুল হবে না। আজকাল লোকের এত দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবীরা একবার দোয়া করলে, একটা দোয়া করলে কবুল হইতো কেন? তো হারাম মুক্ত হইতে হবে আর শিরক মুক্ত হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা দোয়া শুনবে। তারপর দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয় তিন স্তরে। একটা হয়তো নগদ আল্লাহ দোয়া চাইলে না দিয়ে দিলেন, আবার কখনো কখনো দেখছেন যে না নগদ দিলে বান্দার ক্ষতি হবে, আল্লাহ জানেন, আপনি জানেন না। সুতরাং আল্লাহ বিলম্ব দেন অথবা আপনার উপর একটা মুসিবত ওইটা দিলেন না, ওই জিনিসটাই দিলেন না, আপনার উপর কোনো মুসিবত আসতে যাচ্ছিল, ওই মুসিবতটাকে এই দোয়ার বিনিময়ে দূরে সরিয়ে দিলেন, তাহলে এটাও দোয়া কবুল হওয়া হইলো। আর তৃতীয় বলা হয়েছে দোয়া আপনার কবুল হয়েছে কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে দিতে চান না। ছেলে চাইছেন ছেলে নাই, মেয়ে চাইছেন মেয়ে নাই, নিঃসন্তান, আল্লাহ দুনিয়াতেও দিতে চান না, হয়তো কোনো বালা মুসিবত দূর করেছেন এর বিনিময়ে, অথবা আল্লাহ আপনাকে আখিরাতে মহাপুরস্কার দিতে চান, দুনিয়াতে আল্লাহ পাক দিতে চান না, আপনাকে এই পরীক্ষাই করতে চান। বড় বড় আলেম আছে যাদের ছেলে মেয়ে হয়নি, আল্লামা শেখ সালেহুল ফৌজান সৌদি আরবের এখন প্রায় 1-2 নম্বরের বড় আলেম, তার ছেলে মেয়ে নেই। মোল্লা খাসফিকি যে ফিকার কিতাব মাগরিবে পড়ছেন আমাদের শেখ মুখলিস সালাম, তার লেখক এখনো বেঁচে আছেন, আমাদের ইসলামিক সেন্টারে কয়েকবার এসেছেন গত কয়েক বছরে, ওনার ছেলে মেয়ে কিছু নেই। তাই বলে কি আল্লাহকে কি করবে? তারপর আল্লাহ যদি আপনাকে না দিত, আপনাকে শুকর করতো, তো আপনার কিসের দাবি? কোন আপনার আল্লাহর কাছে দাবিটা আছে যে আপনি আল্লাহর ঘরের কাজ করে রেখেছেন, আপনাকে দিতেই হবে? হ্যাঁ, শুকরটাকে মানুষ বানিয়ে দিত আর আপনাকে শুকর বানিয়ে দিত, তা তো আল্লাহ করেননি। আর আপনাকে কোনো কিছু আপনি পাননি, সে আপনার ত্রুটির কারণে অথবা আল্লাহ পাকের বহু হেকমতের রহস্যের কারণে। আপনি জানেন যে ওই খেজরের ঘটনাতে কি শিক্ষা দেওয়া হয়েছে? একটা ছেলে তারপরেও খেজর জবাই করে দিলেন, কেন বলা হয়েছে বলেন? এই ছেলেটা সাবালক হইলে ওর বাবা মা নামাজি দিনদার ধার্মিক ছিল, দুটোকে কাফের বানিয়ে দিত, এত শয়তান হইতো। এই শয়তান ছেলেকে এখনই মেরে দেয় ভালো। আপনার একটা ছেলে মরে গেলে তো আপনি আল্লাহকে গালতে শুরু করবেন, কিন্তু আপনি তো ওই হেকমতটা যদি খেজরের ঘটনা হেকমতটাকে সামনে রাখতেন, কখনো আল্লাহর উপর অসন্তুষ্ট হইতেন না। এতেই কোনো রহস্য আছে, আল্লাহ ভালো জানে। আর আপনার যদি ভালো ছেলেই হয় আল্লাহ পাক নিয়ে নেন, তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নেন। আপনাকে 1000 রিয়াল আমি ধার দিয়েছি, 1 মাস পরে চাইছি, দেবেন না নাকি? আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছেন, আপনার ছেলে, আপনি চাইছেন যে ফিরিয়ে দাও, দেবেন না? এই উদাহরণ দিয়ে মুয়াত্তা মালিকের হাদিসে সান্ত্বনা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যার স্ত্রী মারা গিয়েছিল। তো এগুলো জাহেল মূর্খদের কাজ, এবং নিজে কুফরি করলো, তার নিজেকে সর্বনাশ করলো, তার ইমান সর্বনাশ করলো। সে কারো ক্ষতি ফালা ইয়াযুরুল্লাহ শাইআন, না আল্লাহর ক্ষতি করতে পারবে না আমাদের ক্ষতি করবে, সে নিজেরই ক্ষতি করবে যে আল্লাহকে গালমন্দ দেবে। তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি দেখেন তার অন্তর বাঁকা, তওবাও দেখবেন আল্লাহ পাক কেমন তওবা। যদি আন্তরিকতার সাথে তওবা হয় তো আল্লাহ গফুরুর রহিম ইনশাআল্লাহ। আল্লাহ শিরক কুফরির অপরাধ, আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা যদি মাফ করতে পারেন, তো আল্লাহকে গাল দাও, আল্লাহ মাফ করতে পারেন।